এলাকায় ফের দৌরাত্ম্য মাটি মাফিয়াদের আতঙ্কে রাতের ঘুম উড়েছে চাষিদের। দিনের পর দিন বেড়েই চলেছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। প্রকাশ্য দিবালোকে মাটি গায়েব করে দিচ্ছেন মাফিয়ারা, আর এতে রাতের ঘুম উড়েছে চাষিদের। প্রকাশ্য দিবালোকে এভাবে পুকুর ভরাট এবং মাটি কাটার কাজ চলায় ক্ষতির আশঙ্কায় রাতের ঘুম উড়ে গিয়েছে এলাকার চাষিদের। ক্ষতির মুখে অর্থকরী ফসল মাখনা। অভিযোগ, নিত্যদিন প্রকাশ্য দিবালোকে প্রায় 10 থেকে 12 ফিট করে মাটি কাটা হচ্ছে। দিনের বেলায় কাজ চলেও কোনো রকম ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। এমনকি প্রশ্নের মুখে 3 সদস্যের কমিটির ভূমিকা। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই ময়দানে নেমে পড়েছে বিজেপি। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত শামখা এলাকার রাজনৈতিক পরিস্থিতি। প্রশাসনের নির্দেশনাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে মাটি কাটার কাজ। এমনকি সরকারি অনুমতি নিলেও 3 থেকে 4 ফিটের বেশি মাটি কাটা যায় না, কিন্তু সেই জায়গায় প্রকাশ্য দিবালোকে প্রায় প্রত্যেক দিন 10 থেকে 12 ফিট মাটি কেটে নিচ্ছেন মাটি মাফিয়ারা। কেবলমাত্রই একটি এলাকায় নয়, সমগ্র হরিশ্চন্দ্রপুর জুড়েই দেখা মিলছে একই চিত্র। বহুবার আগেও চাষিরা অভিযোগ করেছিলেন, কিন্তু তাতেও হচ্ছে না কিছুই, এমনটাই জানাচ্ছেন তারা। চাষিদের অভিযোগ, এর আগে মাটি মাফিয়াদের কারণে ধান চাষে ক্ষতি হয়েছে ব্যাপক, আর এবার মাখনা চাষেও হতে পারে ক্ষতি। জানিয়ে রাখি, মাখনা হলো হরিশ্চন্দ্রপুরের অর্থকরী ফসল। এই চাষের উপর নির্ভর করে এলাকার অর্থনীতি, তাই স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে চাষি সহ ব্যবসায়ীদের। চাষিদের আরো অভিযোগ, প্রশাসন কোনো রকম পদক্ষেপ নিতে রাজি নয়। অবৈধ মাটি কাটা রুখতে প্রত্যেকটি ব্লকে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। রয়েছে আইসি, বিডিও এবং বিএলআরও, কিন্তু সেই কমিটির কোনো ভূমিকাই দেখা যাচ্ছে না সমগ্র ঘটনায়। এই প্রসঙ্গে বিজেপি সুর চড়িয়ে বলে, মাটি মাফিয়াদের সাহায্য করছে তৃণমূল কংগ্রেস। চারিদিকে চলছে মাটি কাটার কাজ এবং পুকুর ভরাটের কাজ। অন্যদিকে আবার তৃণমূলের দাবি, এর সঙ্গে দলের কেউ যুক্ত নেই, প্রশাসন সঠিক সময় নিজের কাজ করবে। উল্লেখ্য, চলতি বছরই রয়েছে লোকসভা নির্বাচন, আর তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে নানান ধরনের ঘটনা। ব্যতিক্রম নয় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর। এই মাটি কেটে ভরাচ্ছে, তাতে কোনো ফসল টসল হচ্ছে না। জানে হয়তো প্রশাসন কিছু করে না, প্রশাসন যাচ্ছে না। শাক সবজি, ধান, গম, ভুট্টা কিছু হবে না, ওগুলো অনেক কিছু ক্ষতি হয়। আমাদেরকে কিছু বলতে গেলে আমাদের হুমকি দিচ্ছে। আমরা চাইছি মাটি কাটা বন্ধ। চাষবাসের মাটি কাটতে গেলে ক্ষতি হবে না, সমস্যা অনেক কিছু হবে। মাখনা যে বলছে, তো মাখনা চাষটা কোনো রকম হবে, অনেক কিছু সমস্যা হবে, ফসলটা কম হবে। প্রশাসনের লোক ঘোরাফেরা করছে, ওরা আরো হুকুম দিচ্ছে কি তোমরা কাটো। আমরা আছি, কি চাই? আমরা চাই কি মাটি না কাটলে ভালো হয়। মাটি কাটার সঙ্গে দলের কেউ যুক্ত থাকতে পারে না। প্রশাসন খুবই সক্রিয়, প্রশাসন নিরপেক্ষ কাজ করে। কেউ যদি প্রশাসনকে অভিযোগ জানায়, প্রশাসন সেখানে গিয়ে অবশ্যই দেখবে, এবং যারা এলাকায় যুক্ত তাদেরকে অবশ্যই প্রশাসন ধরবে। তৃণমূল কংগ্রেসের নেতাদের মদদে জমি মাফিয়ারা বেদারে জমি দখল করছে এবং ভরাট করছে। ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানায় এইসব যারা জমি মাফিয়া এবং জমি ঠিকাদারদের সঙ্গে জড়িত।